নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি মূলোর চাটনি, যেটা কিনা আলু পরোটা, ছাতু পরোটা, ফুলকপি পরোটা, নানা রকম পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আর রুটি দিয়ে রুটিতেও ভীষণই ভালো লাগে খেতে। এখন শীতের সময় বাজারে অনেকই মূলো নেমেছে, কচি কচি মূলো। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি মূলোটা নিয়েছি, মূলোর মধ্যে থেকে আমি একটাই নেবো। একটা মূলোতেই আমার অনেকটা হয়ে যাবে। আর একটা কচি মূলো নিয়েছি, তার মধ্যে থেকে আমি শাকটাও কাজে লাগবে আমার। তো শাকটার মধ্যে থেকে আমি দেখো মোটা যে পিছন দিকে ডাঁটিটা, সেটা আমি কেটে ফেলে দেবো। সামনের দিকে যে পাতাটা বা একটুখানি ওরই মধ্যে ডাঁটি কচি নরমটা, সেইটাই আমি কেটে নেব খুবই ছোট ছোট করে। এই ধরনের পরোটা তোমরা যে কোনো সময় রাত্রেও খেতে পারো, রুটিতেও ভীষণ ভাল লাগে। আর এখন তো শীতের সময় বেগুন পোড়া হয়ই প্রত্যেক বাড়িতেই। তো রুটি বেগুন পোড়ার সঙ্গে এই ধরনের চাটনি বানালে ভীষণ ভালো লাগে খেতে। নানা রকম চাটনি, টমেটোর চাটনি, ধনেপাতার চাটনি, নানা রকম চাটনি তো তোমরা অনেক বানিয়ে থাকো। একদিন এই ধরনের মূলোর চাটনি বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগে কিন্তু। তারপর দেখো আমি সবগুলোই মোটামুটি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু আমি পুরোটা দেবো না। একটা মূলোর যতটা শাক ততটাই নেব আমি। দেখো, আমি একটা মূলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছুলে নিচ্ছি। পুরোটা খুব ভালো করে ছুলে নিতে হবে। অনেক সময় ধুলেও মাটির নিচের জিনিস একটুখানি মাটি বালি থেকেই যায়। খুব ভালো করে ছুলে নিয়েছি। ছুলে নেবার পরে দেখো, এটা আমি গোল গোল করে কেটে নেব। আর মূলো তো আমার মনে হয় মূলো সব বাড়িতেই খায় অনেকে, তো আমরা তো কাঁচা স্যালাডে করেও খাই, কিন্তু এইভাবে চাটনিতে একদিন বানিয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। দেখো, আমি এতটা শাক নিয়েছি, মূলো শাকটা, আর একটা মূলো নিয়েছি, সেটার থেকেই আমি চাটনিটা বানাবো। আর তার সাথে একটা বড় সাইজের টমেটোটা দু টুকরো করে কেটে নিলাম। তারপরে ওইটার যে বোঁটাটা, সেটাও আমি কেটে ফেলে দেবো। কেটে ফেলে দেওয়ার পরে দেখো, আমি এইদিকে একটা ফ্রাই প্যান চড়িয়েছি। ফ্রাই প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে আমি টমেটোগুলো দিয়ে দেবো। এটার মধ্যে উল্টো করে দেবো, অর্ধেক অর্ধেক করে টমেটোগুলো কেটে নিয়ে দিয়েছি। আর কয়েক কোয়া রসুন দিয়েছি। এই চাটনির মধ্যে রসুন, ধনে পাতা সবই লাগে মোটামুটি। দেখো, এটা আমি ঢাকা দিয়ে ভেজে নেবো। আর আমার রসুনটা ভাজা হয়ে গেছে। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে রেখে নেবো। আর টমেটোটা দেখো, আমি খানিকক্ষণ উল্টে উল্টে পাল্টে ভেজে নেবো। ঢাকা দিয়ে করে নিতে হবে, তাহলে কি হবে, টমেটোটা একদম গলে যাবে। আর খোসাটাও খুব সহজে এটার থেকে উঠে চলে আসবে। দেখো, এটা আমার হয়ে গেছে। ততক্ষণে একটু ঠান্ডা হয়ে যাক। এইদিকে আমি এটার মধ্যে গ্রেট করে নেব। মূলোটা আমি ছোট করে কেটে রেখেছি, সেই মূলোটা দিলাম। মূলো শাকটাও দিয়ে দিলাম। আর দু তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। একটু এটা চটপটা ঝাল হলে বেশি ভালো লাগে। তারপরে ওই যে রসুনটা আমি ভেজে রেখেছি, সেটাও আমি এখন এটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটা আমি পুরোটা গ্রেট করে নেব। দেখো, আমি এটার মধ্যে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেবার পর ওই যে টমেটোটা আমি পুড়িয়ে রেখেছি, সেটা আমি খোসাটা ছুলে নেব। একটুখানি ধরলেই কিন্তু খোসাটা বেরিয়ে আসবে। তারপর দেখো, এটা আমি ঢাকাটা লাগিয়ে এইটাও আমি গ্রেট করে দেবো। তার সাথে আধখানা পেঁয়াজ আমি দিচ্ছি, খুবই ছোট করে কেটে ওটার মধ্যে দিয়ে দেবো। তাহলে গ্রেট ভালো করে খুব ছোট ছোট করে গ্রেট হয়ে যাবে।
আর এটার মধ্যে আমি কিন্তু এক মুঠো ধনেপাতাও দিয়েছিলাম, সেটা আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো বলে দেখানো হয়নি, সরি। তারপর দেখো এটা আমি পুরোটা গ্রেট করে নিলাম। গ্রেট করে নেবার পর আধখানা আমি পাতিলেবু দিয়ে দিলাম রস, পাতিলেবুর রস, তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এটা খেতে খুবই চটপটা হয়, আর সবাই এটা বানালে, বাড়িতে বানিয়ে একদিন দেখো, তোমরা ট্রাই করো, সবাই খেতে পছন্দ করবে। তারপর দেখো এটা আমি একটা চামচ দিয়ে মাখিয়ে নেব, পুরো লেবুর রসটা আর নুনটা মাখানো হয়ে যাবে এটার মধ্যেই। আর এই সাদা মূলো বা লাল মূলো যে কোনো মূলোতেই কিন্তু এটা খুব ভালো হয়। হ্যাঁ, সাদা মূলোর মধ্যে একটু ঝাঁঝটা বেশি থাকে, লাল মূলোতে একটু ঝাঁঝটা কম থাকে। কিন্তু দুটো কোনো মূলোতে, লাল বা সাদা দুটোতেই বানাও না কেন, খুবই ভালো লাগে। তারপরে দেখো আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। তারপর ধনেপাতাটাও দিয়ে দিয়েছিলাম, গ্রেট করে দিয়েছি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। আর নতুন বন্ধুদের বলি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।